এখানে আপনি যদি মেয়ে হয় তাহলে তার স্বামীর নাম দেবেন, এখানে স্বামীর নাম, বা স্ত্রীর নাম, যদি ছেলে হয় তার স্ত্রীর নাম। মেয়ে হলে এখান থেকে আপনি স্বামীর নামটা দেবেন, স্বামী। এবং যদি ছেলে হয় তাহলে তার যদি স্ত্রী থাকে তো স্ত্রীর নামটি দেবেন এবং তার ভোটার কার্ড নম্বরটিও দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে হচ্ছে মেন বিষয় 2002 সালে যাদের নাম আছে এই কলমটি তারা ফিল আপ করবে। 2002 সালের ভোটার লিস্টটা দেখে নেবেন সাইটে গিয়ে, কিভাবে দেখতে হয় আমি ভিডিও দিয়ে দিয়েছি, ওখান থেকেও দেখতে পারেন কীভাবে দেখতে হয়। তো 2002 সালে যাদের নাম আছে তারা এটা ফিল আপ করবেন। তো এখানে প্রথমে আপনার নিজের নামটা ফিল আপ করবেন, তারপরে এপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বরটি দেবেন। দেওয়ার পর আত্মীয়ের নামের কাছে যেটা দেবেন, বাবা বা মায়ের নাম দেবেন এখানে, এবং ওনাদের সঙ্গে আপনার কি সম্পর্ক তাহলে এভাবে লিখে দেবেন, পিতা পুত্র, পিতা কন্যা, এরকমভাবে লিখে দেবেন। যদি এখানে বাবা মার নাম না থাকে, যদি দাদু ঠাকুমার নাম থাকে তো ওনার নামটাও দিয়ে দিবেন এখানে। এখানে বাবা বা মায়ের নাম যদি না থাকে 2002 সালে লিস্টে, যদি দাদু ঠাকুমার নাম থাকে তো এখানে দিতে পারেন। তা ওখানে তার সম্পর্কটি দিয়ে দিবেন, যে সম্পর্কটি হবে আপনার সঙ্গে ওটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে জেলার নাম দেবেন এবং রাজ্যের নাম দেবেন এখানে, এবং বিধানসভা, আপনি এগুলো সব ভোটার লিস্টেই দেখতে পাবেন, বিধানসভার নামটাও দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে বিধানসভার ক্ষেত্রের নম্বর হচ্ছে, এখানে বিধানসভার নম্বর আছে এটা আপনি দিয়ে দেবেন, এবং অংশ নম্বর যেটা হচ্ছে বুথ নম্বর এটাও এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার ক্রমিক সংখ্যা হচ্ছে আপনার সিরিয়াল নম্বরটা দিয়ে দেবেন, সিরিয়াল নম্বর আপনার দিয়ে দেবেন। দেওয়ার পর মানে 2002 সালে যে সিরিয়াল নম্বরটি ছিল ওইটাই দেবেন, 2002 সালে যে সিরিয়াল নম্বরটি ওইটাই দেবেন। এখন রিসেন্ট কার যে 2025-এর লিস্টে ওটা দেবেন না, 2002 সালে যে সিরিয়াল নম্বরটা ওটাই দেবেন। এরপরে থাকছে যাদের 2002 সালে নাম নেই তারা এটা ফিল আপ করবেন, এই ঘরটি ফিল আপ করবেন, ডান পাশের ঘরটি। তো এখানে কি করবেন,